আসসালামু আলাইকুম। আমি সিফাত মমস কিচেন চলে আসলাম নতুন আরেকটি মাংসর রেসিপি নিয়ে। সামনেই যেহেতু কোরবানি ঈদ, তাই গরুর মাংসরই স্পেশাল একটি মশলা দিয়ে খুবই মজার রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। সকল টিপস এবং ট্রিক্সও তার সাথে আছে। চলুন তাহলে। নিয়েছি সাদা গোলমরিচ হাফ চামচ, জয়ফল অর্ধেক নিয়েছি, লবঙ্গ নিয়েছি 5-6টা, 3টা তেজপাতা, জয়ত্রী নিয়েছি, দারচিনি নিয়েছি 3 পিস, বড় এলাচ নিয়েছি একটা, কালো গোলমরিচ হাফ চামচ, শাহি জিরা নিয়েছি 1 চামচ, কাবাব চিনি নিয়েছি হাফ চামচ, স্টার এনিস নিয়েছি হাফ, আর এলাচি নিয়েছি 5-6টা। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। 1 কেজি মাংস রান্না দেখানোর কারণ হচ্ছে, আপনি যখন বেশি মাংস রান্না করবেন এটা ডবল করে দিলেই হবে। প্রতি কেজিতে এইভাবেই মশলা দিবেন, আর কেজি বাড়লে মশলা এভাবে বাড়িয়ে দিবেন। আমি পিসগুলো একটু বড় করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 2 টেবিল চামচ 1 কেজির জন্য, পেঁয়াজ বাটা দিয়েছি 2 টেবিল চামচ, আমার হলুদ আর ধনিয়াটা একসাথে মিক্সড করে ফেলেছে আমার বাচ্চারা, সেটা দিয়েছি। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া দিয়েছি হাফ টেবিল চামচ, দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়া 1 চা চামচ। এখানে আমি কাজু বাদাম আর পেস্তা বাদামটা বেটে নিয়েছি 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ কাজু বাদাম আর হাফ টেবিল চামচ পেস্তা বাদাম। এটা অপশনাল, না দিলেও চলবে। ওই মশলাগুলো থেকে জয়ফল আর জয়ত্রীটা আমি বেটে দিয়েছি হাফ, এখানকার থেকে হাফ জয়ফল আর হাফ জয়ত্রী নিয়েছি বেটে, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে টক দই নিয়েছি 2 টেবিল চামচ পানি সহ, সেটাকে আমি ফেটিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো মাখিয়ে নেব। টক দইটা দেওয়ার কারণ হচ্ছে মাংসটা একটু সফট হবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর জয়ফল আর জয়ত্রীটা এটা খুব সুন্দর একটা রান্না করলে ফ্লেভার আসবে, সেই কারণে দেওয়া। এটা স্কিপ করলেও পারেন। 1 কেজি মাংসের জন্য লাগবে হাফ কাপ তেল, আর জয়ফল আর জয়ত্রী বাদে বাকি সব মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা ঘ্রাণ হওয়ার পরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি 1/4 কাপ। পেঁয়াজটা যখন হালকা একটু কালার আসবে সে পর্যায়ে আমি মাংসগুলো এর মধ্যে ঢেলে নেব। এই তো মাংসটা ঢেলে নেব। আপনি চাইলে এই মাংসটা ম্যারিনেট করেও রেখে দিতে পারেন, আমি আর ম্যারিনেট করলাম না। তাজা মাংস কিন্তু একবারে সাথে রান্না করলেই খুব ভালো হয়। আমার চুলার জালটা কিন্তু এখন বাড়ানো আছে। আমি এই বাড়ানো অবস্থায় 10 মিনিট ঢাকনা দিয়ে রেখে তারপরে ফিরে আসব। 10 মিনিট পরে ফিরে আসলাম। 10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এভাবে যদি তেল ছেড়ে দেয় সে পর্যায়ে বুঝে নিতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংস কষানোর পরে চুলার আঁচটা আমার মিডিয়ামে থাকবে। আর অবশ্যই কিন্তু মাংসটা ভালো মতো কষিয়ে তারপরে রান্না করতে হবে, দেখে বুঝতে পারছেন। আর এরপরেই কিন্তু আপনারা পানি ব্যবহার করবেন। এখানে আমি হাফ কাপ পানি এর মধ্যে দিয়ে দিলাম। 1 কেজি মাংস রান্না করলে কিন্তু 1 কাপ পানি ব্যবহার করতে হয়। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি তাই হাফ কাপ পানি এর মধ্যে ব্যবহার করলাম। যখন 3-4 কেজি মাংস রান্না করবেন সে পর্যায়ে কিন্তু পানিটি একটু কম দিবেন। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা দিয়ে দিলাম। পানি দেওয়ার পর থেকে পুরো মাংসটাই আমার মিডিয়াম হিটেই চুলায় জাল জ্বলছে। ঢাকনাটা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে আসলাম। এর মধ্যে কিন্তু আমি মাঝেই ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। অবশ্যই কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আমি 10 মিনিট পরে ফিরে আসলাম, আর মাংস থেকে তেলও ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি, এতে করে টেস্টটা আরও বেড়ে যাবে। চাইলে আপনি স্কিপও করতে পারেন চিনিটা। এরপরে আমি ঢাকনা দিয়ে 10 মিনিট দমে রেখেছিলাম, তারপরে ফিরে আসলাম। এভাবেই তৈরি করে ফেলবেন এবারের ঈদে স্পেশাল গরুর মাংস ভুনা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।